সাধুর বাজারে কয় পারুলিয়ার সাধুর বাজারে বেশি কয়। সাধুর বাজার। হ্যাঁ, আচ্ছা, নামকরণটা কিভাবে হয়েছে দাদা? নামকরণ হয়েছে এক সাধু আছেন। আর পারুলিয়া কয় এইখানে আগে ব্রহ্মপুত্র আছেন, পার আছেন। পারুল থেকে পারুলিয়া, নাকি নামকরণের পিছনে আছে অন্য কোনো কাহিনী, জানাবো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আছি পারুলিয়া মোড়, আমার পিছনে একটু দূরেই আছে পারুলিয়া বাজার। মূলত বাজারটা বসে শনিবার এবং বুধবার। তো বাজারের দিন না হয় মূলত পারুলিয়া মোড়ের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বাজারকে অনেকে পারুলিয়া, অনেকে আবার সাধুর বাজার নামেও চেনে। তো আজকের বাজারে মূলত এই বাজার কেন সাধুর বাজার বা কেন পারুলিয়া বলে, মূলত পারুলিয়ার পিছনে নাকি পারুলের কাহিনী আছে নাকি, বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং জানতে থাকুন আজকের এই পারুলিয়া মোড় এবং পারুলিয়া বাজারের গল্প। সাধুর বাজার, কে আবার পারুলিয়া বাজারও বলে। কেন সাধুর বাজার বলে, কেন পারুলিয়া বাজার বলে, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। সাধুর বাজার নামটা শুনলে মনে প্রশ্ন জাগে, এই বাজারের নাম সাধুর বাজার হলো কেন? নামের পেছনে রয়েছে এই এলাকার পুরনো ইতিহাস ও লোক ঐতিহ্য। স্থানীয় ইতিহাসের বর্ণনা অনুযায়ী পারুলিয়া ও আশেপাশের এলাকা এক সময় পীর, ফকির, দরবেশ, বাউল ও সাধুদের বিচরণ স্থল হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সাধক ও ধর্মীয় ব্যক্তিদের আনাগোনার কারণে এলাকার সঙ্গে সাধু শব্দটির একটি ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়, আর সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বাজারটির নাম হয়ে ওঠে সাধুর বাজার। এমনটাই স্থানীয় ইতিহাস ও লোকমুখে শোনা যায়। আজ সময় বদলেছে, সাধু সন্ন্যাসীদের সেই পুরনো বিচরণ হয়তো আগের মতো চোখে পড়ে না, কিন্তু তাদের স্মৃতি আর এলাকার সেই ঐতিহ্য যেন টিকে আছে বাজারটির নামের মধ্যেই। সালাম আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। দাদা, আমরা যে বাজারে আছি, বাজারটার নাম কি? এটারে পারুলিয়া মোড় কয়, আর একটা আছে পারুলিয়া বাজার। মানে এখান থেকে বাজারটা একটু দূরে নাকি? একটু দূরে, ও, 2 আচ্ছা, মিনিট। বাজার কি সাপ্তাহিক কোনো হাট আছে? হ্যাঁ, বুধবারে আছে, শনিবারে আছে। বুধবার শনিবার। এমনিতে গরু টরু ছাড়া নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। নিত্য ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এই বাজারের নাম তো পারুলিয়া, পারুলিয়াটা কিভাবে না, না। হয়েছে? সাধুর বাজারে কয় পারুলিয়ার সাধুর বাজারে বেশি কয়। সাধুর বাজার। হ্যাঁ, আচ্ছা, নামকরণটা কিভাবে হয়েছে দাদা? নামকরণ হয়েছে এক সাধু আছেন। আর পারুলিয়া কয় এইখানে আগে ব্রহ্মপুত্র আছেন, পার আছেন, সেই জন্য পারুলিয়া কয়। ও আচ্ছা আচ্ছা, ব্রহ্মপুত্রের পাড় থেকে বাজার হয়েছে, এই জন্য পারুলিয়া ক্রয়। হ্যাঁ, পারুলিয়া। আর সাধুর বাজার? সাধুর বাজারে একটা পরে সাধু আছে, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, মানে সাধু থাকতো, সাধু থেকে সাধুর বাজার হয়েছে। হ্যাঁ, সাধুর বাজারে কয়, পারুলিয়ার বাজারে মানে একই জায়গা কিন্তু নাম একই দুইটা। জায়গায়, 2 নামে। ও পারের মধ্যেই সাধু ছিল, সাধুর ঘর ছিল, এই হলো ঘটনা। ও, তার মানে অনেকে সাধুর বাজার নামেও চেনে, অনেকে পারুলিয়া নামেও চেনে। হ্যাঁ, ও, হ্যাঁ, উভয়টাই ছিল। আচ্ছা দাদা, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম। বর্তমানে সাধুর বাজার শুধু একটি কেনাবেচার জায়গা নয়, এটি আশেপাশের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানে প্রতিদিন বসে নানান ধরনের দোকান, আসে কৃষকের উৎপাদিত পণ্য কেনাকাটা করতে আসেন স্থানীয় মানুষ। সব মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটিতে থাকে ব্যস্তপূর্ণ। কালের পরিবর্তনে বাজারের চেহারা বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, কিন্তু সাধুর বাজার নামটি আজও বহন করছে এই এলাকার মানুষের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নরসিংদীর এমন আরো বাজার, গ্রাম ও ঐতিহ্য দেখতে আমার পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন।